আপু, রেকর্ডিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, 9 নম্বরটা দেখেন, ইন এ বুক দ্যাট ইনক্লাইন্স টু ড্যাশ কমা অ্যান এপিলগ arguing that ballot is dead arrives simply as one more overstatement. বুঝতে পারছেন সেন্টেন্সটা? In a book that inclines to dash an epilogue, arguing that it is straight or simple as তো মোর ব্যালেট না। ওভারস্টেটমেন্ট। হ্যাঁ, দেখেন, মোর ওভার স্টেটমেন্টের উপর পুরো সেন্টেন্সটা ডিপেন্ড করতেছে না? হ্যাঁ। হুম, তাহলে আমরা অপশনের মিনিং গুলোতে চলে যাই। মিনিং এ দেখেন আছে, অপশন গুলোতে চলে যাই। পেসিমিজম, পেসিমিজম হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট। তারপরে বি হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন, মানে ভুল ভুল তথ্য তো। ইন্টারপ্রিট করা। সি হচ্ছে, হ্যাঁ, ভুল তথ্য দাও। সি হচ্ছে ইমপ্রেসিশন। ইমপ্রেসিশন মানে হচ্ছে ল্যাক অফ অ্যাকুরেসি, মানে পুরোপুরি একুরেট না, ল্যাক অফ অ্যাকুরেসি। ডি হচ্ছে ভেগনেস, ভেগনেস মানে হচ্ছে অ্যামরফাস। অ্যামরফাস মানে, প্রচুর পরিমাণে ধার। অ্যামরফাস তো বুঝেনি মানে, হ্যাঁ। হ্যাঁ, অ- মানে অনির্দিষ্ট। আকৃতিহীন বা হ্যাঁ, অনির্দিষ্ট। এলোমেলো, হ্যাঁ, হ্যাঁ। অগোছালো এরকম টাইপের, অনির্দিষ্ট রাইটের। তারপর ই হচ্ছে এক্সাগারেশন, আর এফ হচ্ছে হাইপারবোল। এখানে আপনার একটাই পেয়ার, সেটা হচ্ছে ই আর এফ, এক্সাগারেশন আর হাইপারবোল। এটা বেশ ইজি যদি আপনি ভোকাবটা জানেন। আর ওভার স্টেটমেন্টের সিনোনিম হচ্ছে এক্সাগারেশন, হাইপারবোল। ওকে, এই ওকে। এতটুকুই। এটা বুঝতে পারছেন? এটা হ্যাঁ। পুরোটাই আপনার ইয়া, ভোকাব। ভোকাবের উপর ডিপেন্ড করে। হম, এটা এই সেন্টেন্সটা পুরোটাই ভোকাবের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তাহলে 10 নম্বরটা দেখেন একটু। দ্য পলিটিক্যাল আপহিভাল caught most people by surprise. তারপরে আছে কোলন, ডেসপাইট, despite the dash warnings of some commentators, comma, it had never seemed that imminent. দেখেন, এখানে একটা খুব শক্ত শব্দ আছে, সেটা হচ্ছে ডেসপাইট। ডেসপাইট থাকলে আপনার আগে যে আইডিয়া থাকে পরের আইডিয়ার সাথে কন্ট্রাস্ট করে। আগে যদি বলে সারপ্রাইজ, পরে বলবো হচ্ছে নট সারপ্রাইজ। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, আগে। ডেসপাইটের ফাংশনটা বুঝতে পারছেন? হ্যাঁ, ডেসপাইট যখন থাকবে তখন আপনার অবশ্যই কন্ট্রাস্ট করবে। আগে যদি বলে সারপ্রাইজ, তারপরে বলবো হচ্ছে নট সারপ্রাইজ। তাহলে আমার এখানে সেন্টেন্সের মানে মেইন ফোকাসিং পয়েন্ট হচ্ছে ডেসপাইট। তাহলে দেখেন, ডেসপাইট এর আগে বলছে সারপ্রাইজ, তার মানে ডেসপাইট এর পরে বলবো হচ্ছে নো, নো সারপ্রাইজ। সারপ্রাইজ। তাহলে অপশনে চলে যায়, অপশন গুলো দেখেন। অপশন গুলো হচ্ছে স্টার্ন, প্রিসায়েন্ট, প্রফেটিক, ইনডিফারেন্ট, রিপিটেড, অ্যাপাথেটিক। এখানে মিনিং গুলো একটু ক্লিয়ার করি। স্টার্ন মানে হচ্ছে সিরিয়াস, আর প্রিসায়েন্ট আর প্রফেটিক হচ্ছে সেম মিনিং। প্রিসায়েন্ট আর প্রফেটিক অনেকটা হচ্ছে মানে, প্রফেটিক বিষয়টা তো বুঝেন, মানে হঠাৎ করে হয় নাই, অনেক দীর্ঘদিনের ব্যাপার প্রফেটিক, তাই না? হ্যাঁ, হ্যালো? প্রফিটিক। হ্যাঁ, হ্যাঁ, আপু। হ্যাঁ, মানে অনেক দিন ধরে ইয়া হওয়া, মানে হঠাৎ করে কোনো কিছু না। প্রফেটিক বা প্রিসায়েন্ট জিনিসটা হচ্ছে হঠাৎ করে কিছু না, অনেক দীর্ঘদিনের প্র্যাকটিসের পরে প্রফেটিক, এরকম আর কি। ডি হচ্ছে ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট আর অ্যাপাথেটিক হচ্ছে সেম মিনিং। তাহলে দেখেন, এখানে আমার পেয়ার হচ্ছে দুইটা, একটা পেয়ার হচ্ছে প্রিসায়েন্ট আর প্রফেটিক, ডিসি, আর একটা পেয়ার হচ্ছে ডি আর এফ, ইনডিফারেন্ট আর অ্যাপাথেটিক। অ্যাপাথেটিক হচ্ছে আমার একটা উদাসীন টাইপের, স্টয়িক যেটা। তাহলে দেখেন, আমাকে বলছিল সারপ্রাইজ, তারপরে থাকলো ডেসপাইট, তার মানে ডেসপাইট এর পরে নো সারপ্রাইজ, নট সারপ্রাইজ হয়ে যাবে। নট সারপ্রাইজ যদি হয় তাহলে আমার আহ একটা পেয়ার হচ্ছে প্রিসায়েন্ট প্রফেটিক, আর একটা পেয়ার হচ্ছে অ্যাপাথেটিক আর ইনডিফারেন্ট, মানে হচ্ছে উদাসীন। এখন সারপ্রাইজের সাথে, সারপ্রাইজের বিপরীতটা কি, উদাসীন বা অ্যাপাথেটিক কি হয়? হয় না কিন্তু। না। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, আপু, হ্যালো? উদাসীন উদাসীন বুঝতে হয় না তো। পারছেন ব্যাপারটা? হ্যাঁ।
উদাসীন হয় না, তার মানে ডি আর এফ আমার পেয়ার হইলেও অ্যান্সার হচ্ছে না, তাহলে আমার অ্যান্সারটা কি হবে? প্রিসাইন্ট আর প্রফেটিক। হচ্ছে প্রফেটিক, তাই না? যেটা হ্যাঁ হচ্ছে নট সারপ্রাইজ টাইপের, নট সারপ্রাইজের সাথে আর কি বেশি যায়। ওকে, তাহলে এখন সেকশন 2 এ একটু যাই। হ্যাঁ, সেকেন্ড টু আসছে আপু। আহ, হ্যাঁ, সেকশন 2 এর 1 নম্বরটা একটু কাইন্ডলি মনে মনে পড়েন। মনে মনে পড়ে আমাকে অ্যান্সার বলেন, ভুলটাই বলেন কিন্তু একটু দেখেন মানে ইমপ্রুভ হয়েছে কিনা, মানে এতক্ষণ যে প্র্যাকটিস করলাম, ইমপ্রুভ এত সহজে হবে না, তারপর আপনি আপনার মতো দেখেন, ইমপ্রুভ হতে একটু টাইম লাগবে। আপু এটা দেখছেন সেলফ সেন্টেন্সটা? পারপেটুয়েটিং হয়ে মতো আসে না? সেলফ পারপেচুয়েটিং, এটার মানে হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবলটা হচ্ছে, ইমিউটেবল বুঝেন? না আপু। ইমিউটেবল, আচ্ছা আমরা সেন্টেন্সটা থেকে পরে একটা একটা করে মিনিং আসি। দেখেন সেন্টেন্সটা কি বলছে, অ্যামং দ্য বিগ পিপল অফ পাপুয়া, ওই যে পাপুয়া নিউগিনি আছে না, ওই পাপুয়া হ্যাঁ নিউগিনি, পাপুয়া কমা, legends are associated with specific caves in the Sepik region, and these legends are dash colon only the cave owner can share its secrets। দেখেন তো, আগে এই যে পাপুয়া নিউগিনি টিউগিনি অনেক কিছু বলছে, লেজেন্ডের কথা বলছে, সেপিক রিজন টিজন অনেক কিছু বলছে, কিন্তু আসল ফোকাসিং পয়েন্টটা কোথায়? আমার কোলনে না? হ্যাঁ, কলোনে। হুম। তাহলে দেখেন কোলনের পরে কি হচ্ছে, অনলি দ্য কেভ ওনার ক্যান শেয়ার ইটস সিক্রেট, তার মানে কোলনের পরে দেখেন হঠাৎ করে ওনারের কথা বলতেছে, তার মানে কোলনের আগে যে লেজেন্ডের কথা বলছে, তাহলে ওনাররাই কি লেজেন্ড না? হ্যাঁ। রাইট, কেভ ওনাররাই কিন্তু লেজেন্ড, তাই তো? হ্যাঁ আপু। হ্যাঁ, যেহেতু এখানে কোনো কন্ট্রাস্টিং ওয়ার্ড নাই, তাহলে কেভ ওনাররাই হচ্ছে আমার লেজেন্ড। এখন আসি অপশন গুলোতে। অপশন এ তে আছে ইমপেনিট্রেবল, ইমপেনিট্রেবল হচ্ছে দুর্ভেদ্য, তারপর হচ্ছে ইমিউটেবল, তারপর হচ্ছে প্রোপ্রাইটি, প্রোপ্রাইটি অনেকটা হচ্ছে ডেকোর, মানে প্রোপ্রাইটি অনেকটা মানে সাজানো গোছানো ডেকোরাম টাইপের। তারপরে ডাইডেক্টিক, ডাইডেক্টিক মানে হচ্ছে পণ্ডিত, আর ইতে হচ্ছে সেলফ পারপিচুয়েটিং, সেলফ পারপিচুয়েটিং আর ইমিউটেবল হচ্ছে মানে যেটা রিপিট করবে না, নট ইমিউট। আচ্ছা আপু। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ। হুম। মানে এই 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 দুটো হচ্ছে হ্যাঁ সিনোনিমাস ওয়ার্ড। এখন সিনোনিমাস ওয়ার্ড তো অ্যান্সার হয় না কখনোই, হ্যাঁ। জানেনি? তার মানে ই আর এ প্রথমেই হচ্ছে আপনার এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে আমার হাতে থাকলো হচ্ছে বি সি ডি, ও সরি, বি আর ই এস ফার্স্টে হচ্ছে এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে আমার হাতে থাকলো এ এস সি ডি। ডি। এ হচ্ছে ইমপেনিট্রেবল, ইমপেনিট্রেবল এখন দুর্ভেদ্য হইলে তো আর শেয়ার করতো না, দেখেন বলছে অনলি কেভ ওনার ক্যান শেয়ার হিজ সিক্রেট, দুর্ভেদ্য হলে তো আর তারা শেয়ার করতো না, তার মানে তারা কি পেনিট্রেবল, রাইট? তার মানে এই হ্যাঁ। অপশনটা আমার হচ্ছে না। তাহলে আমার হাতে থাকে ডাইডেক্টিক, ডাইডেক্টিক অনেকটা নেগেটিভ ওয়ার্ড, মানে পণ্ডিতি করে যারা তাদেরকে বলা ডাইডেক্টিক, হ্যাঁ বেশি বুঝে, অতিরিক্ত ইয়া করে। এখন এখানে ডাইডেক্টিক এরও কিছু নাই, তাইলে আমার বেস্ট অপশনটা কোনটা হয়? সি হয় না, জি। প্রোপ্রাইটি? হ্যাঁ এখানে দেখেন এই অ্যান্সারটা অনেকটা জোর করে হয়েছে, বুঝছেন? কারণ এলিমিনেট করতে করতে আপনার এখন সবচেয়ে বেস্ট অ্যান্সারটা থাকে সি, তাহলে এটাই আপনার অ্যান্সার হবে। বুঝা গেছে ব্যাপারটা? আপু, সিনোনিম দুইটা বাদ দেওয়ার পর হচ্ছে যেটা আসছে, ডিডান্টিক নেগেটিভ ওয়ার্ড প্রিন্ট করতে থেকে বাদ দেওয়া হয়েছে আমাদের। বাদ দিছে। আর আর সবচেয়ে বড় কথা, ডিটেকটিভ মানে হচ্ছে পণ্ডিত, বেশি বুঝে। আর হ্যাঁ। বেশি বুঝার মতন তো কোনো কিছু নাই এখানে, লেজেন্ডরা তো বেশি বুঝে এরকম কোনো ইঙ্গিত তারা দিচ্ছে না। না। হুম। তারপরে ইমপেনিট্রেবল, ইমপেনিট্রেবল মানে হচ্ছে তাদেরকে ইমপেনিট্রেবল আমরা বলি যারা আর কি দুর্ভেদ্য। হ্যাঁ, তাহলে তারা যদি দুর্ভেদ্য হইতো তাহলে তো
ওনার ক্যান শেয়ার ইটস সিক্রেট, তারা তো সিক্রেট শেয়ার করতো না, তারা তো পেনিট্রেবল হয়ে গেছে চরিত্রে। তাইলে হুম। আমার অপশন থাকে হচ্ছে সি, প্রোপ্রাইটি। হ্যাঁ, তার মানে লেজেন্ডরা অনেকটা সাজানো গোছানো ছিল। প্রোপ্রাইটি মিনিংটা হচ্ছে আপনার ডেকোরাম টাইপের, সাজানো গোছানো এরকম টাইপের। তাহলে এইটাই সবচাইতে বেস্ট যায়, তাই না, হ্যাঁ আপু। অপশন হিসাবে? হুম, তাহলে এটাই আমার অ্যান্সার। এটা জোর করে বলাও ঠিক না, এটাই সবচেয়ে বেশি যায়। কারণ অন্য অন্য অপশনগুলো যখন এলিমিনেট হয়ে যাবে, তখন এটা এটার সাথে মানে এই অপশনটা এই সেন্টেন্সের সাথে বেশি আর কি কি বলে মানানসই হয়। মানানসই। হ্যাঁ, মানানসই হয়, এটাই সবচেয়ে বেশি মানানসই হয়। তাহলে উম, আমরা লাস্ট তাহলে 2 নম্বরটা একটু দেখেন। 2 নম্বরটা একটু টাফ আছে, একটু দেখেন। We often regard natural phenomena like rainfall. একটু পড়েন 2 নম্বরটা। দুই We নম্বর একটা often রুলস আছে, অল এর জন্য একটা রুলস আছে। we often regard natural phenomena like rainfalls as mysterious and unpredictable, although for short time spans and particular places they appear. So, in fact, on a truly global scale, nature has been a model of dash. হ্যাঁ, তাহলে দেখেন তো, অলদো শব্দটা পাইছেন? অলদো হ্যাঁ। অনেকটা ডেসপাইটের মতোই। অনেকটা না, অলদো আর ডেসপাইট একই প্রায়, একই। মানে সেন্টেন্সের ক্ষেত্রে তাদের ভাবমূর্তি একই। ডেসপাইট যেমন আগে যেটা বলছে পরেরটার সাথে মানে আইডিয়া চেঞ্জ করে ফেলে, অলদো হ্যাঁ। সেম। আগে যা বলছে আইডিয়া চেঞ্জ করে ফেলে। দেখেন আগে কি বলছে, রেইনফল অ্যাজ মিস্টিরিয়াস এন্ড আন আন কি বলছে, মিস্টিরিয়াস এন্ড আনপ্রেডিক্টেবল। Predictable. প্রথমে বলছে যে রেইনফল হচ্ছে রহস্যজনক আর আনপ্রেডিক্টেবল, তার মানে অলদো এর পরে আমার আইডিয়াটা চেঞ্জ হয়ে কি হবে, প্রেডিক্টেবল, তাই না? হুম। হুম। এখন আসি অপশনে। অপশন এ তে বলছে রিলায়েবিলিটি, বি তে বলছে ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে তো বুঝে না যে ভেরিয়েটি, হ্যাঁ, বৈচিত্র্য। ভ্যারাইটিস কিছু। সি হচ্ছে কমপ্লেক্সিটি, ডি হচ্ছে প্লাস্টিসিটি, ই হচ্ছে ডিসকন্টিনিউটি। এটা আশা করি মিনিং গুলো বুঝতে পারতেছেন। হ্যাঁ। কমপ্লেক্সিটি তো বুঝেনি, প্লাস্টিসিটি ফিজিক্স, ফিজিক্সের সেন্স থেকে চিন্তা করেন। তারপর হচ্ছে ই হচ্ছে ডিসকন্টিনিউটি, মানে কন্টিনিউয়াস না। তাহলে দেখেন যেটা ছিল মিস্টিরিয়াস এবং আনপ্রেডিক্টেবল, তার মানে এখন সেটা কি প্রেডিক্ট করব না? তো হ্যাঁ। প্রেডিক্ট যদি করতে পারি, তাহলে কি সেটা রিলায়েবিলিটির সাথে বেশি রিলেটেড হয় না অন্য হ্যাঁ আপু। অপশনের তুলনায়? হ্যাঁ। কারণ কমপ্লেক্সিটির কিছু নাই, ডাইভার্সিটি মানে হচ্ছে ভ্যারাইটিস, ভেরিয়েটি, ভেরিয়েটি তো কিছু হচ্ছে না এখানে। না। প্লাস্টিসিটিও কিছু নাই, আবার ডিসকন্টিনিউটি মানে ডিসকন্টিনিউয়াস তো কিছু হচ্ছে না। তার মানে প্রেডিক্টেবলের সাথে সবচেয়ে বেশি যাচ্ছে যাচ্ছে হচ্ছে রিলায়েবিলিটি, রাইট? হ্যাঁ আপু, একটাই হচ্ছে মানানসই হচ্ছে ইয়ের সাথে, লাইনগুলোর সাথে, পুরো প্যারার সাথে। হ্যাঁ, এটার সাথে সবচেয়ে বেশি মানুষ। এটা আমার অত জোর করা লাগে না, এটা এটাই সবচেয়ে বেশি মানুষ। কিছু কিছু সেন্টেন্স পাবেন যেগুলো অপশনের সাথে মানে এলিমিনেট হতে হতে তারপর দেখা যাচ্ছে অনেকটা জোর করে অ্যান্সার অ্যান্সার বসাইতে হবে। কিছু কিছু পাবেন, বেশি না। তারপরে আজকে তাহলে এতটুকু পর্যন্তই থাকলো। আবার আগামীতে কি আরসি ক্লাস নিবো নাকি টিসি ক্লাস নিবো, বলো কোনটা নিলে আরসি। ভালো হয়? আরসির আরেকটা ক্লাব নিন আপু। আপু আমি কি ভিডিও হ্যাঁ, তাহলে নেক্সট আরসি, আরসি। রেকর্ডিং অফ করব? হ্যাঁ, আরসি এর কাজ করি। আচ্ছা, আপনার আরসি মানে কোনটা বেশি সুন্দর লাগতেছে দেখতে, মানে লং প্যাসেজ, শর্ট প্যাসেজ নাকি ক্রিটিক্যাল রিজনিং? ক্রিটিক্যাল রিজনিং আপু হচ্ছে কোনটা ভালো বেশি লাগতেছে। আপনার ইকো ফ্রেন্ডলি? ক্রিটিক্যাল ক্রিটিক্যাল রিজন। রিজনিং আমার কাছেও ক্রিটিক্যাল রিজনিংটা ইকো ফ্রেন্ডলি লাগতো, এই কারণে যদিও কঠিন কিন্তু তারপরও মানে একটু সময় দিলে আহ, মানে সময় দিলে আর সুফল পাবে। ক্রিটিক্যাল রিজনিংটা হচ্ছে এরকম। আর লং প্যাসেজ গুলো হচ্ছে কি বেসিক্যালি ইজি, লং প্যাসেজ কিন্তু বেসিক্যালি ইজি, কিন্তু পড়তে লং সময় প্যাসেজ লাগে। গুলো হ্যাঁ করতে সময় লাগবে, রাইট? আমার মনে হয় যে আপনি ক্রিটিক্যাল রিজনিং থেকে শর্ট প্যাসেজ, শর্ট প্যাসেজ থেকে ফাইনালি যদি লং প্যাসেজ যায় তাহলে একটু সুবিধা হয়। যেমন এই টিসির ক্ষেত্রে যেটা করছে যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক থেকে ডাবল ব্ল্যাঙ্কে যাব, ডাবল ব্ল্যাঙ্ক থেকে তারপর ট্রিপল ব্ল্যাঙ্কে যাবো, সেইভাবে আর কি আরসির ক্ষেত্রেও এই জিনিসটা করতে মনে হয় বেশি ইজি হয়, কি বলেন? হ্যাঁ আপু, এটা করা যায়। আপু আমি কি হচ্ছে রেকর্ডিং অফ করে তাহলে রাখবো? আগামী দিন আমরা হ্যাঁ আমরা আরো কিছু ক্রিটিক্যাল রিজনিং করবো না? ওকে। আর হ্যাঁ একটু আপু। ভোকাবটা পড়েন ভাই, ভোকাব
হ্যাঁ আপু, আমি আপু গ্রেট ব্যাটটা হচ্ছে এই আচ্ছা তাহলে। পদ্ধতি। হ্যাঁ। আচ্ছা তাহলে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।